Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim Sotol. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে সময় এখন 7:34। আজকে বের হলাম সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু পরে, প্রায় রাতই বলতে পারেন। তো আজকে বের হওয়ার মূল টপিক হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে আমি একটা জিপিএস ট্র্যাকার বলতে পারেন, জিপিএস ট্র্যাকার আবার ডিভাইস ট্র্যাকার, এমআই ট্যাগ যেটাই বলতে পারেন। তো বেশ কিছুদিন আগে ওইটা নেওয়া হয়েছে, কিন্তু ওইরকমভাবে এতদিন পর্যন্ত টেস্ট চালানো হয়েছে এটার উপর যে অ্যাকুরেট দেখায় নাকি, কারণ এত কম দামে এত ভালো তো দেওয়ার কথা না, বেশি দিন দেওয়ার কথা না। তো এই বিষয়ে এতদিন টেস্টের উপর রাখছিলাম। তো ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারলাম যে সব সময় অ্যাকুরেট রেজাল্ট দেয় না। এটা একটা ছোট ট্যাগ সিস্টেম। তো স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ছোট একটা ট্যাগ সিস্টেম। এটা হচ্ছে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটা দিয়ে কানেক্ট হয়। এটা যদি কেউ বাইক চুরি করে অথবা আপনার বাইকে ওইটা থাকে, তাহলে আপনি অথবা আপনার যদি ওয়ালেটের মধ্যেও রাখেন অথবা আপনার বাচ্চা স্কুলে গেলে ওইটার মধ্যেও রাখেন, তো সেক্ষেত্রে আপনার ছেলে কোথায় আছে, কী করতেছে, আর আপনারা যদি কাউকে বাইক দেন, তো সেক্ষেত্রে আপনারা যদি পার্সোনাল বাইকে এটা ইউজ করেন, দেখতে পারবেন যে কোথায় যাইতেছে কি আর কোন এলাকায় আছে বাইকটা এখন। তো এগুলো দেখতে পারবেন। ওয়াইফাই ডাটা বলতে পারেন সেমই, ওয়াইফাই ডাটা আর হচ্ছে ব্লুটুথের মাধ্যমে যদি অ্যান্ড্রয়েড ফোন অথবা, তো এই জায়গায় আসলে ভিড় হবই, মাস্ট। তো ওইখান থেকে আপনাকে সিগন্যাল দেবে যে বাইকটা কোথায় আছে। তো আইফোনের সাথে আইওএসের সাথে 100 কাম করে, কিন্তু অ্যান্ড্রয়েডের সাথে মাঝে মধ্যে একটু ল্যাকিং দেখায়। যে হতে পারে আপনার বাইকটা ওই এলাকাতেই থাকবে, আমি যেটুকু বুঝলাম, যদি আমার বাইকটা এই গলিতে থাকে, আমার দেখায় যে ওই গলিতে আছে, কিন্তু এলাকার মধ্যেই যদি আপনি তল্লাশি চালান বাইকটা বের করতে পারবেন। এই ছোটোখাটো বলতে পারেন এসবের কারণে আপনার প্রতি মাসে একটা চার্জ থেকে বাঁচবেন। তো অন্যান্য যেসব ট্র্যাকার আছে এগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন যে মাসিক একটা বিল নেয়, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম সার্ভিস ভেদে আর কি চার্জ নেওয়া হয়। তো আমি যেই টাকাটা নিচ্ছি এটার কোনো চার্জ লাগে না। তো বলতে পারেন শুধু নিয়ে ফালায় রাখবেন আর 6 মাস পরে একবার শুধু ব্যাটারি চেঞ্জ করবেন। তো মাঝে মধ্যে অনেক সময় কাজে লাগতে পারে। অনেকে আছে যে লাগাইতেই চায় না, তো সেই ক্ষেত্রে তারা একটা জিনিস নিয়ে ফালায় রাখতে পারেন। আল্লাহ না করুক কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে, চুরি হয় অথবা অন্য কিছু হয় বাইকের সাথে, তো আপনারা ওইটার মাধ্যমে ওইটার লোকেশন দেখতে পারবেন এবং ইনস্ট্যান্ট কোনো পদক্ষেপ নিতে না পারলেও কিছুদিন পরে হলে অথবা মনে করেন যখন সিগন্যাল পাবে ফোনে, তো ফাইন্ড অ্যাপের মাধ্যমে সুন্দর মতো দেখতে পারবেন। তো চেষ্টা করবেন যারা একদম কম বাজেট 800-900 টাকার মধ্যে এরকম একটা জিনিস ডিভাইস নিয়ে ফেলায় রাখবেন। তো হতে পারে এই 800-900 টাকায় আপনার 2-2.5 লাখ 3 লাখ টাকা সেভ করে দিতে পারে। তো যারা চান না যে মাসিক কোনো বিল দিতে, তারা এই পদক্ষেপটা নিতে পারেন। তো আমি কিনছি, তো এখন এটা যাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, ট্যাগটাও আপনাদেরকে দেখাবো। এটা আমার বাইকের যে কোনো একটা জায়গায়, লুকায়িত একটা জায়গায় স্থাপন করব, আর কি লুকানোই থাকবে, যেটা আমি ছাড়া কেউ জানবে না, আর যে মিস্ত্রি সেট আপ করবে আর ওরাই জানবে। তো যাই সেট আপ করি, তারপর লোকেশন কতটুকু অ্যাকুরেট দেখায় আমি এটা আমার ফোনের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কি কাজ করে এটাও আপনাদেরকে দেখাবো। তো চলেন, পরিচিত যে সার্ভিস সেন্টারটা আছে মোটো গিয়ার সার্ভিস পয়েন্ট আসিফ ভাইয়ের, তো চলেন ওইটাতে যাই। তারপরে দেখি, ডিসিশন নেই এই ট্র্যাকারটা কোথায় লাগানো যায় এবং কোথায় লাগালে এটা ড্যামেজ হওয়ার খুবই চান্স কম এবং চোর এটা বুঝতে পারবে না যে এই গাড়ির মধ্যে এমন একটা জায়গায় এমন একটা জিনিস লাগানো আছে। তো এই সাইডে তো কারেন্ট নাই, তো কিভাবে দেখাবো। তো কিছুক্ষণ ওয়েট করি, কারেন্ট আসুক, যে সার্ভিস সেন্টারে আমরা বাইকটা কাজ করব ওইখানে কারেন্ট নাই। তো দেখি ওইখানে যদি কারো ফোনে এমবি থাকে তাও তো হলো। তো চলেন যাওয়া যাক, দেখি কিভাবে কি করা যায়, কিভাবে কি করে, আর কোন লোকেশনে আর কি বাইকের কোথায় এটা ভালোভাবে স্থাপন করলে কীভাবে কাজ করবে এবং সুযোগ সুবিধা কীভাবে ভালো পাবো, এগুলো দেখি। পরে কথা হবে আপনাদের সাথে একদম লাগানোর সময়। তো চলে আসলাম মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে।
তো গ্যারেজ তো ফাঁকা, মিস্ত্রি আসুক তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন আমাদের গাড়ির কাজ চলতেছে ট্র্যাকারটা ফিট করার জন্য। তো এই হচ্ছে ট্র্যাকার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্র্যাকার। এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেন চোর ভালোভাবে দেখতে না পারে এবং এটা লুকায়িত থাকে। এটাতে কোনো সাউন্ড নাই, এর এক্সট্রা কোনো চার্জ লাগে না। তো এটা আমরা সেট আপ করি, তারপর এটা কিভাবে লোকেশনের মাধ্যমে আমরা দেখবো যে বাইকটা একটা জায়গায় যাওয়ার পর আমরা কীভাবে লোকেশনটা দেখবো, ওইটা আপনারা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ফোনের স্ক্রিন রেকর্ড দেখতে পারবেন ভিডিওতেই। তো এটা সেট করি, কারণ সেট করাটা দেখাবো না, এটা প্রাইভেসি, এটা কোথায় লাগাবো এটা আপনাদেরকে দেখাবো না। লাগানোর পরে আবার আপনাদের সাথে কথা হবে। তো ফাইনালি আমাদের বাইকে ট্র্যাকার লাগানো শেষ। তো এখন আবিরের বাইকটা দিই এবং ওই যাক একটা জায়গায়, তো আমরা লোকেশনটা দেখি যে একদম কারেক্ট লোকেশন দেখায় কি না। একটু 19-20 হয়তো দেখাইতে পারে, কারণ এদিকে আমরা যেটার মাধ্যমে সিগন্যাল নিব ওইটা থেকে যদি সিগন্যাল আমাদেরকে দিতে পারে, অ্যান্ড্রয়েডের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে অথবা নেটের মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে যদি সিগন্যাল দিতে পারে, তাহলে আপনারা একদম কারেক্ট লোকেশনটা দেখতে পারবেন। তো দেখি ওরে পাঠাই এবং কিভাবে ফোনে আমরা এটা দেখব, লোকেশনটা কোন অ্যাপসের মাধ্যমে দেখব এবং কিভাবে দেখা যায় সব আপনাদের সাথে শেয়ার করব। তো নে আবের, আবের তুই বন্ধ যাইবে ওই তোর এই গ্যারেজটা আছে না, চুল ফ্যাক্টরি দিকে যা, তাও হইব। গেটের সামনে যাবি, চুল ফ্যাক্টরি গেটের সামনে যা। তো যাইতেছে, তো দেখি যাক, তো দেখি আমরা একদম কারেক্ট লোকেশনটা পাই কিনা, সিগন্যালটা সঠিক সিগন্যালটা পাই কিনা। তো দেখি কতটা কাজ করে, টাকাটা উসুল কিনা, পয়সা উসুল হয়েছে নাকি দেখি। জিনিসটা চুরি হইলে কি এটা আমাদেরকে ওরকম সেফটি দিতে পারবে যে বাইকটা আশেপাশের এলাকার যে কোনো ওই রুট মোড থেকে আমরা যেন বাইকটা খুঁজে বের করে আনতে পারি, এই জন্য এটা সেফটি হিসেবে লাগানো। আচ্ছা যা, আমি আসি দেখ। তো যাক, তারপর আমরা দেখি পরে ওরে পাঠানোর পরে আমরা লোকেশন দেখলাম একটা অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটা আপনাদেরকে দেখাই, ফাইন্ড হাব। তো ফাইন্ড হাব শুরু থেকে আপনারা কীভাবে দেখবেন, ফাইন্ড হাব অ্যাপসে ঢোকার পরে ফিঙ্গারপ্রিন্ট চাবে। তো একটা যে কোনো একটা জিমেলে সাইন ইন করবেন, তারপরে আপনার ট্যাগটা কী নামে সেভ করে রাখছেন, আমি আমারটা সেভ করে রাখছি জিক্সি নামে। তো জিক্সিতে ক্লিক করি, তারপর গেট ডিরেকশনস। তো ক্লিক করার পরে এই যে আবার ডিরেকশনে দিবেন। তো দেখতে পারবেন যে আপনার বাইকটা এখন কোথায় আছে, একবারে জুম করে রোড টোড সব দেখতে পারবেন এবং কোথায় বাইকটা এখন দাঁড়ানো আছে সব দেখতে পারবেন। হয়তো একটু 19-20 দেখাবে, কারণ যেই জায়গা থেকে আপনার মনে করেন সিগন্যালটা আসবে, তো ওইদিকে যদি আপনি খুঁজতে থাকেন বাইকটা পেয়ে যাবেন অবশ্যই। তো এটার কোনো মাসিক চার্জ নাই। তো আমার মনে হয় যারা অ্যান্ড্রয়েড ইউজার, আইফোন ইউজার, তারা এটা একটা ছোটোখাটো সেফটির জন্য ইউজ করতে পারেন। একবারে না থাকার থেকে কিছু একটা থাকার ভালো। যারা 2-2.5 লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারেন, তারা এই 800-900 টাকা খরচ করে একটা ট্র্যাকার লাগানো কিছুই না মনে হয় হিসেবে। এক ছোটোখাটো একটা সেফটি ফিচার হিসেবে আপনারা এটা রাখতে পারেন, তো অনেক সময় কাজে লাগতে পারে। তো যেমন আমার বাইকটা যদি আমার কোনো ফ্রেন্ডকে দেই, তো ওরা কোন দিয়ে ঘুরতেছে তো সব দেখতে পারবো, যেমন তেমন আমার বাইকটা একটা সেফটি সিকিউরিটিও থাকলো। কিছু না থাকার থেকে কিছু একটা থাকা অবশ্যই ভালো। তো সবাই চেষ্টা করবেন যে ছোটোখাটো কিছু সেফটি বাইকটাতে দেওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিওর টপিক, আমি আমার বাইকে কীভাবে জিপিএস ট্র্যাকার অল্প টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি জিপিএস ট্র্যাকারটা সেট করলাম এবং আপনাদেরকে দেখালাম কীভাবে লোকেশনটা দেখবেন, কীভাবে কাজ করে সবই দেখালাম। তো শুধু কোথায় লাগাইছি, বাইকের কোন জায়গায় মেন পয়েন্টে লাগানো, তো এটা দেখালাম না সিকিউরিটি পারপোজ। যদি চোর ভিডিওটা দেখে তাহলে তো হইতে পারে এলাকার মধ্যে কেউ টার্গেট করলো, তখন তো আমার ভিডিওটা যদি দেখে থাকে তাহলে তো ওর জন্য সহজ হয়ে গেল। তো এই জন্য দেখালাম না, সেফটি পারপোজ, সেফটির জন্যই করা। যদি সেফটি না দিতে পারি তো এটা লাগানোর দরকার নেই। তো এই ছিল টপিক। তো যারা দেখতে পেলেন আজকে টপিকটা এটাই ছিল। তো আবার কথা হবে মোটো ব্লগে, কারণ এখানে কথা না বলি ডিরেক্ট কথা হবে মোটো ব্লগে। তো লোকেশনটা সেট করার পর বলতে পারেন যে এখন প্রায় নিশ্চিন্ত, কোথাও না কোথাও গেলে একটা লোকেশন যদি ধরতে পারে বাইক, তাহলে আমি পারফেক্ট সিগন্যাল এবং লোকেশনটা পেয়ে যাব। তো তখন আমি আমার বাইকটা উদ্ধার করতে পারবো। এতদিন কোনো কিছু ছিল না, কোনো সিকিউরিটি সেফটি কোনো কিছু ছিল না। কোনো কিছু না থাকার থেকে কিছু একটা থাকা ভালো, হোক এটা একটু দুর্বল অথবা হোক একটু কম দামি, আরে হোক না একদম ফালানি, তাও তো আমার একটু হেল্প করতেছে এত এই কম টাকার মধ্যে। আর হচ্ছে লাগতেছে না কোনো চার্জ মাসিক। হ্যাঁ, একবার লাগাই রাখলাম, ব্যাটারিটা 6 মাস পর একবার চেঞ্জ করে নিলাম।
কোনো প্যারা নাই, রিল্যাক্স থাকা যাবে যদি বাইকটা কেউ নেয়ও। তো আমি সেই ক্ষেত্রেও আমি দেখতে পারবো যে কোন কোন জায়গায় আছে, কার কাছে এখন আছে। তো সবই হচ্ছে নিজেরই উপর, কারণ এখন আমার সামর্থ্য নাই ওরকম হাই ডিভাইস ইউজ করার। ইনশাল্লাহ সামনে হবে, তখন আমি মোটো লক, টাচ লক সব থাকবে আমার বাইকে। কোনো দিক থেকে আমি সেফটি ফিচারের দিক থেকে পিছিয়ে থাকতে চাই না, কারণ এই যুগে এখন বাইক এত পরিমাণ বাইক চুরি হইতেছে যে আমাদের যত সম্ভব সেফ রাখা যায় আমাদের বাইকটা। যদিও আমি ওরকম ভিড়ভাট্টায় যাই না, কিন্তু তাও কথায় আছে যে বিপদ বলে কয়ে আসে না। একটা দুর্ঘটনা ঘটলে আমি একদম শেষ। আমার আর এখন এই মুহূর্তে একটা বাইক কিনা মানে অনেক কিছু, আর কেনার সামর্থ্য এখন ওরকম আর হবে না। তো অনেক কষ্টে বাইক পরিবার থেকে বাইকটা নিছি। তো এই ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব আমি মেনটেন্স করি এবং যতটুকু সম্ভব সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি। তো সামর্থ্য যখন হবে তখন বাইক চেঞ্জ হবে, সিকিউরিটি সিস্টেম চেঞ্জ হবে, চলাফেরা চেঞ্জ হবে। তো এগুলো সবই একটা সময়ের ব্যাপার। তো আজকে ভিডিওটা এই রিলেটেড ছিল যে আমি আমার জিপিএস ট্র্যাকার আমি কোনটা কিনলাম এবং কিভাবে কত টাকার মধ্যে কিনলাম, সস্তার মধ্যে ইউজ করলাম এবং কিভাবে সেট করলাম এবং লোকেশনটা আপনাদেরকে দেখালাম। কারণ আমি সব কিছু নিয়ে ভিডিও করি, আমার বাইকে যদি কোনো কিছু টুকটাক আপডেট করি, তো সেই ক্ষেত্রে আমি যদি একটা নতুন গ্যাজেট বাইকের সাথে অ্যাড করতে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আমার উচিত যে এটা আপনাদের সাথে পরিচয় করে দেওয়া এবং একটা ব্লগ ধারণ করা। যারা অনেকে আছে এরকম কম দামি ট্র্যাকার ইউজ করতে চায়, তারা আই হোপ তাদের উপকৃত হবে এবং তারা এটা কিনলে, কিরে ভাই তোর এত পেশাল পাতা আমি ভুলে যাই তো আমার লাইন। তো কোনো কিছু না থাকার থেকে কিছু একটা থাকা হোক, সেটা দুর্বল একটু থাকা ভালো। টুকটাক সেফটি এবং সিকিউরিটি পাবেন এবং অনেকাংশে আপনারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারবেন। তো চেষ্টা করি, দোয়া করি যেন কারো বাইক চুরি না হয় এবং এরকম এই পর্যায়ে ওইটা যেন ইউজ করা না লাগে। তাও একটা রেখে দিলেন, যদি কোনো ফ্রেন্ডেরই বাইকটা দেন তো তাও একটু দেখতে পারবেন যে আপনার ফ্রেন্ড কোথায় আছে বাইকটা নিয়ে এখন, ওটা যেমন দেখতে পারবেন ঠিক তেমন আপনার ছোটো ভাইয়েরও যদি বাইকটা দেন তো ওই কোথায় আছে এটাও দেখতে পারবেন। তো যদিও ওরকম সেফটি ফিচার্স এটার মধ্যে নাই যে আমরা বাইকটা অফ করে দিতে পারবো অথবা অন্য কিছু, এরকম জাস্ট খালি একটু লোকেশনটা দেখাবে যে কোন এলাকার মধ্যে কোন গলির মধ্যে আছে বাইকটা, এইটুকুই। যদি পারফেক্ট সিগন্যাল এবং লোকেশন পায় তো তখনই দেখাবে আমাদের। তো এই হচ্ছে বলতে পারেন আমাদের এই আজকের ভিডিওর মূল টপিক। তো প্রচণ্ড ঠান্ডা, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ ওরকম আমিও জ্যাকেটের চেনটা আটকানো হওয়া হয় নাই, কারণ এই বাতাসে, হালকা বাতাসে আমার গলায় ঠান্ডা লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এলাকাটা অন্ধকার, কারেন্ট নাই এই সাইডে। তো ওই সাইডে যে সাইডে ছিলাম ওই সাইডে কারেন্ট ছিল, যেদিকে আড্ডা দিলাম তখন ওই সাইডে সব কিছু ঠিকঠাক, কিন্তু এই সাইডে আমরা যেদিকে আসলাম এই দিকটা একটু অন্ধকার, কারেন্ট নাই। তো ভিডিওটা শেষ করে দিই। আই হোপ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা শেষ করে দেওয়া উচিত এখন। এত লং ভিডিও অনেকে দেখতে চায় না, অনেকে অপছন্দ করে। তো ভিডিওটা থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে এবং উপকৃত হন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কে কে এরকম ট্র্যাকার লাগাতে চান অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানান কে কোন ট্র্যাকার, কী টাইপের সিকিউরিটি ফিচার্স ইউজ করেন আপনার বাইকের জন্য। তো এগুলাই আজকে ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।